ভর্তুকি কমাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর চাপ রয়েছে। অন্যদিকে দেশেও ভর্তুকি ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা কম নয়। তবে বাস্তবতা হচ্ছে সরকারের নতুন মেয়াদের প্রথম বাজেটেও বাড়ছে ভর্তুকি। আগের অর্থবছরে থেকে 14,000 কোটি টাকা বাড়িয়ে 2024-25 অর্থবছরের বাজেটে প্রণোদনা ও ভর্তুকি বাবদ বরাদ্দের প্রস্তাব 1,12,000 কোটি টাকা। যে খাতের ভর্তুকি নিয়ে সরকারের সবচেয়ে বেশি সমালোচনায় সম্প্রতি পড়তে হয়েছে, সেই বিদ্যুৎ খাতেই এবার সবচেয়ে বেশি ভর্তুকি বরাদ্দ হতে যাচ্ছে। 2024-25 অর্থবছরের জন্য বরাদ্দ অর্থের মধ্যে বিদ্যুৎ খাত পেতে পারে 42,000 কোটি টাকা, যেখানে চলতি অর্থবছরের জন্য 35,000 কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার। LNG আমদানিতে 7,000 কোটি টাকা ভর্তুকির ছকে গেছেন অর্থমন্ত্রী। 2021-22 অর্থবছরের আগে বিদ্যুৎ খাতে ভর্তুকি বরাদ্দ ছিল 7,000 কোটি টাকা থেকে 9,000 কোটি টাকা। এরপর ভর্তুকিতে সবচেয়ে বেশি বরাদ্দ কৃষির। এই খাতে বরাদ্দ হতে পারে 25,000 কোটি টাকা। এছাড়া রপ্তানি প্রণোদনায় 7,825 কোটি, খাদ্যে 7,000 কোটি, প্রবাসী আয় মানে রেমিটেন্স আনায় 6,200 কোটি টাকা ভর্তুকি দেওয়ার চিন্তা করা হচ্ছে। আবার মোট ভর্তুকির চাপ কমাতে IMF-কে দেওয়া যে শর্ত, সেই চাপে সার, পানি এমনকি LNG-র মূল্য বৃদ্ধির সুপারিশ আসতে পারে। শুভ্রজয়, 1 টাকার খবর।